أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আজকে আমি যে পয়েন্টটা করবো সেটা হচ্ছে ইমান। মানুষের ইমান শক্তি যত শক্তিশালী হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক তত গভীর হবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমাদের ইমানের শক্তি থাকতে হবে সেই রকম শক্তিশালী, যাতে আমরা কোনো কারোর কাছে মাথা নত করবো না একমাত্র আল্লাহ ছাড়া। আমাদের এই ইমানের শক্তি যার মধ্যে থাকবে সেই একমাত্র আল্লাহর সাথে তার সম্পর্ক গভীর হবে। তোমরা জানো এই পৃথিবীর সবচাইতে শক্তিশালী একজন জালিম বাদশা ছিল, তার নাম ছিল কি? ফেরাউন। নাম কি ছিল? ফেরাউন। ৮০ হাত লম্বা ছিল তার লাশ। আজ পর্যন্ত এখনো আমাদের মিশরে পড়ে আছে, মিশরের জাদুঘরে মানুষ অনেকে যা দেখে আসে, লাশ এখনো কি করে? কান্নাকাটি করে। বুঝতে পারছো? ফেরাউনের লাশে এখন পর্যন্ত কোনো বসবাস করে না। কারণ কি জানো? ফেরাউন ছিল পৃথিবীর সবচাইতে বেশি পাপিষ্ঠ, কিন্তু ফেরাউনের ঘরে তার স্ত্রী ছিল। স্ত্রী আজকে আল্লাহ তার দুনিয়া থেকে তার জান্নাতের একটা কামরা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে যে আমি আসিয়াকে একটা জান্নাতের একটা ফ্ল্যাট দিয়ে দিলাম ৬,৬৬৬ তালা। কয় তালা? ৬,৬৬৬ তালার একটা জান্নাত বরাদ্দ করে দিয়েছে আল্লাহ দুনিয়া থেকে। কারণ কি জানো? এই ইমানি শক্তি এত পরিমাণ থাকার পরেও, অর্থাৎ ফেরাউন আসিয়াকে এত পরিমাণ শাস্তি দিয়েছে, তারপরেও সে ইমান ছাড়ে নাই। আসিয়ার শাস্তি আমি একটু বর্ণনা করি তোমাদের কাছে। যে পৃথিবীর এত পাপিষ্ঠ লোক হওয়ার পরেও আসিয়া দুনিয়া থেকে আল্লাহ তার জান্নাতের সুসংবাদ দিয়ে দিল এবং জান্নাতের একটা বিরাট কেন দিল? ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করছিল। কে দাবি করছিল? ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে, কিন্তু ফেরাউনের অর্থমন্ত্রী এবং ফেরাউনের স্ত্রী এক আল্লাহর উপর ঈমান আনে। এই কথা ফেরাউন যখন শুনে যায়, ফেরাউন শোনার পরে ফেরাউনের গায়ে আগুন ধরে যায়। আমার স্ত্রী কেন এই এক আল্লাহর উপর ঈমান আনে? সঙ্গে সঙ্গে জল্লাদকে বানাদের জল্লাদ আমার স্ত্রীকে ডাকা হলো, তার অর্থমন্ত্রীকে ডাকা হলো। তোমরা নাকি আমাকে বাঁধে বলে আল্লাহকে ইসলাম কবুল করেছো? আসিয়া বলতেছে হ্যাঁ, আমরা ইসলাম কবুল করছি। এরপর ফেরাউনের রাগ আরো ৩ গুণ বেড়ে যায়। কয় গুণ? ফেরাউন বলতে এখনো সময় আছে তোমার, যদি তুমি আমার প্রতি ঈমান আনো তাহলে তোমাদের বাঁচাবো, আর যদি আমার প্রতি ঈমান না আনো, ওই এক মহান রব্বুল আলামিনের দরবারে তোমরা ঈমান আনো, তাহলে তোমাদের আমি এখনই তোমাদের শাস্তির ব্যবস্থা করব। এইরকম ভয় দেখালে তারপরেও আসিয়া কোন নড়চড় হয় না। আসিয়া বলতে না যে এক আল্লাহর উপর ঈমান আনছি, আমি এই ঈমান আর নড়চড় করতে পারবো না। যখন ফেরাউনের কথায় আসিয়া যখন শিকার যায় না, এবার জল্লাদকে দেখা যায়। জল্লাদ, এই জল্লাদ, তাড়াতাড়ি এক কড়াই পানি নিয়ে আসো, তেল নিয়ে আসো, তেলকে কাঠ দিয়ে আগুন দিয়ে জ্বালাতে শুরু করো। এদিকে টকবক টকবক করে আগুনের ভিতরে তেল যখন কাঠের আগুনে যখন জ্বালাতে শুরু করলো, তেল তখন টকবক টকবক করতেছে। এবার আসিয়াকে বলে, আসিয়া তুমি যদি এখন আমার প্রতি ঈমান না আনো, যদি আমার সাথে আল্লাহ না ই করো, তাহলে এই যে তেল দিয়েছে তেলের উপর কিন্তু তোমার এখন আমি শুরু করবো। আসিয়া বলে ঈমান এত সস্তা না। এরপরে আসিয়ার যে ফেরাউনের যে অর্থমন্ত্রী ছিল তার ওদের একটা বাচ্চা ছিল। অর্থমন্ত্রীকে বলা হলো, উপস্থিতি আজকে আদান হয়ে গেল, পরবর্তী পর্ব আমরা আদানের পরে আমরা সবার সুন্দর এবং সবাইকে ইমানি শক্তি থাকার তৌফিক দিয়ে আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়ে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।